আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমরা পড়তেছিলাম চেঞ্জিং সেন্টেন্সেস। আজকে আমরা পড়ব চেঞ্জিং সেন্টেন্সেরই একটা অংশ, যাকে বলা হয় ডিগ্রি। DEGREE, ডিগ্রি, যাকে বলা হয় ডিগ্রি। এটা চেঞ্জিং সেন্টেন্সেরই একটা অংশ। তো ডিগ্রির দুইটা রুল আছে, দুইটা ছক আছে। আমি আসলে ছক বলাটা বেশি পছন্দ করি। এই দুইটা ছকের উপর নির্ভর করে DEGREE, এই ডিগ্রি দুইটা ছকের উপর নির্ভর করে আপনাদের ডিগ্রি সলভ করতে হবে। তো আমরা যদি একটু দেখি ডিগ্রি কি, আমরা প্রথম ছক এক নিয়ে কাজ করব। ছক এক, আমাদের প্রথমটা হচ্ছে ছক এক। একটু যদি খেয়াল করেন আপনারা, মেইন সেন্টেন্স, SENTENC, মেইন সেন্টেন্স। আসলে এই ছকটা কিসের জন্য আর ডিগ্রিটাকে একটু বলি। ডিগ্রি হচ্ছে তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি হচ্ছে ওই ডিগ্রিটা, যে ডিগ্রিটা শুধুমাত্র একজন ব্যক্তি বা বস্তুর দোষ গুণ সংখ্যা অবস্থা বোঝায়। পজিটিভ হচ্ছে ওই ডিগ্রি যে ডিগ্রিটা একজন ব্যক্তি অথবা বস্তুর দোষ গুণ বোঝায়। কম্পারেটিভ হচ্ছে দুইজন কম্প্যারিজন হলো তুলনা, দুইজনের মধ্যে তুলনা অথবা একজনের সাথে অন্য কয়েকজনের তুলনা বুঝাইতে কম্পারেটিভ সেন্টেন্স ব্যবহৃত হয়। সুপারলেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা সবার মধ্যে সবচেয়ে ভালো যেটা বুঝাইতে যেটা ব্যবহার করা হয়, সেই সেন্টেন্সটাকে বলা হয় সুপারলেটিভ সেন্টেন্স। সবচেয়ে ভালো বুঝাইতে যে সেন্টেন্স ব্যবহার করা হয় সেইটাকে সুপারলেটিভ সেন্টেন্স বলে। যেমন রহিম, আমরা মেইন সেন্টেন্স বলতেছি। মেইন সেন্টেন্স মানে যেটা নর্মালি আমরা যে একটা সেন্টেন্স যদি আমরা ধরি, যে রহিম ইজ এ গুড বয়, রহিম ইজ এ গুড বয় ইন দ্য ক্লাস। রহিম ইজ এ গুড বয় ইন দ্য ক্লাস। রহিম ক্লাসের মধ্যে একটা ভালো ছেলে। রহিম ইজ এ গুড বয় ইন দ্য ক্লাস। রহিম ইজ এ গুড বয় ইন দ্য ক্লাস। রহিম ক্লাসের মধ্যে একটা ভালো ছেলে। রহিম ইজ এ গুড বয় ইন দ্য ক্লাস। রহিম ইজ এ গুড বয়, IN TH দ্য CLASS ক্লাস। এটা হচ্ছে একটা মেইন সেন্টেন্স। আপনি যখন এটাকে পজিটিভ করবেন, POSITIV, পজিটিভ, তো আমরা পজিটিভ যখন করব, আমাদের পরীক্ষার মধ্যে হয় পজিটিভ আসবে, কম্পারেটিভ আসবে, সুপারলেটিভ আসবে। হয় বলবে পজিটিভ থেকে কম্পারেটিভ করো, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করো, অথবা কম্পারেটিভ থেকে পজিটিভ করো, সুপারলেটিভ থেকে পজিটিভ করো, অথবা যে কোনোভাবে আসতে পারে। যে কোনো একটা বলা থাকবে আর একটা করতে হবে। তো পজিটিভ এই সেন্টেন্সটা হবে, নো আদার বয় ইন দ্য ক্লাস, CLASS, no other boy in the class is as good as Rahim. এখন আপনি বললেন স্যার এটা কিভাবে হইল? এটা আমরা দেখাবো ছকটা কইরা, যে এটা কিভাবে হইল। আমরা বলতেছি অর্থটা, যে রহিম হচ্ছে ক্লাসের মধ্যে অন্যতম একজন ভালো ছাত্র। রহিমের মতো আর কোনো ভালো ছাত্র নেই। নো আদার বয়, কোনো বই ছেলেই নেই ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম। রহিমের মতো ভালো ছেলে এই ক্লাসের মধ্যে নাই। কম্পারেটিভ যদি আসি, আমি যদি পুরোটা ক্লাসের সাথে রহিমের তুলনা করি, রহিম ইজ গুডের কম্পারেটিভ ফর্ম হলো বেটার। গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, BETTER। রহিম ইজ বেটার, THAN, দেন ANY, ANY, OTHER, আদার। Rahim is better than any other
বয় ইন দ্য ক্লাস, রহিম ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। পজিটিভ গেল, কম্পারেটিভ গেল, এখন হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভ সুপারলেটিভ কোনটা? রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখন এই যে আমরা লিখলাম পজিটিভে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, অ্যাজ গুড, GWD গুড, ঠিক আছে। এই যে আমরা কথাটা লিখলাম নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম। কম্পারেটিভে লিখলাম রহিম ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। সুপারলেটিভ লিখলাম রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এই যে কথাগুলো আমরা বললাম, এই কথাগুলো কোথা থেকে আসলো? এখন আমরা শিখব ছক। আপনার একটা ছক আঁকবেন। ছকটা দেখতেছি আমরা একটু উঠায় ফেলি। হ্যাঁ, আমি হাত দিয়ে আঁকতেছি, আপনার চাইলে স্কেল ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। 3টা ঘর হবে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে কম্পারেটিভ, COMPARATIVE কম্পারেটিভ। সুপারলেটিভ SUPERLATIVE সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভের 1 নম্বরটা হচ্ছে কি কথা? পজিটিভের 1 নম্বর কথাটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আপনাকে নো আদার বসবে, নো আদার বসবে। তাহলে প্রথম কাজটা কি? নো আদার বসবে। তারপর হবে অ্যাডজেক্টিভের পরের অংশ, অ্যাডজেক্টিভের পরের অংশ, অ্যাডজেক্টিভের পরের অংশ। আচ্ছা, অ্যাডজেক্টিভ কোনগুলা? দোষ গুণ সংখ্যা অবস্থা। তাহলে এখানে গুড, যেটা গুড এটা ভালো জিনিস না, গুণ না, তাহলে দোষ এবং গুণ যা আছে এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। দোষ এবং গুণ যা আছে এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে প্রথমে বসলো কি? নো আদার বসবে, অ্যাডজেক্টিভের পরের অংশ বসবে, ভার্ব। কোন ভার্ব? এ ভার্ব। এ ভার্ব মানে অক্সিলারি ভার্ব প্লাস অ্যাজ, ঠিক আছে, প্লাস অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অ্যাডজেক্টিভের কোন ফর্ম? যেহেতু পজিটিভ আছে, পজিটিভ ফর্ম বসবে, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস আবার অ্যাজ, ঠিক আছে। 4 নম্বর হইল বাকি অংশ, আমরা বুঝাই দিব, টেনশন না দরকার নাই। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝি, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম কোনটা? অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হলো নর্মাল যে অ্যাডজেক্টিভটা আছে। অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হচ্ছে নর্মালি যে অ্যাডজেক্টিভটা আছে, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম কোনটা? নর্মালি যে অ্যাডজেক্টিভ আছে, যেমন আমরা দোষ গুণ বলতে যেমন গুড, ব্যাড এগুলোকে বলা হয়, বা অনেস্ট, ইন্টেলিজেন্ট, এই যে আমরা অ্যাডজেক্টিভগুলো ইউজ করতেছি, এই অ্যাডজেক্টিভগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। আসেন কম্পারেটিভে। কম্পারেটিভের প্রথম কাজ হলো সাবজেক্ট বসবে। কি বসবে? সাবজেক্ট বসবে, ঠিক আছে। 2 নম্বর কাজ হলো ওই যে অক্সিলারি ভার্বটা আছে না, ওই অক্সিলারি ভার্বটা বসবে, যে অক্সিলারি ভার্বটা থাকে, ঠিক আছে। তারপরে ওই যে অ্যাডজেক্টিভ আছে না, আগে তো আমরা পজিটিভ করার সময় অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম নিয়েছি, কিন্তু যখন আমরা কম্পারেটিভ করব 3 নম্বরটায়, তখন লিখব অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। তারপর হবে দেন এনি আদার। তারপরে কী হবে? 4 নম্বর কাজ হবে দেন এনি আদার লিখতে হবে, ঠিক আছে। অথবা দেন এনি আদার, অথবা দেন অল আদার, একই কথা, এ ডাবল এল অল। দেন এনি আদার অথবা দেন অল আদার। আর 5 নম্বর কাজ হচ্ছে কি জানেন? 5 নম্বর কাজ হলো বাকি যা যা থাকবে সব লিখবেন, বাকি অংশ। আমরা দেখাই দিব কীভাবে চেঞ্জ হয়, টেনশন নেওয়ার দরকার নাই। আসেন সুপারলেটিভ করি। সুপারলেটিভের প্রথমে আসবে সাবজেক্ট বসবে, ঠিক আছে।
সুপারলেটিভের প্রথমে কি বসবে? সাবজেক্ট বসবে। আচ্ছা, সাবজেক্ট বসবে। সাবজেক্ট দেখেন ভালো করে খেয়াল করে, আমাদের কম্পারেটিভ এবং সুপারলেটিভের বেলায় কিন্তু সাবজেক্ট বসছে, কিন্তু পজিটিভের বেলায় কিন্তু নো আদার বসছিল। আচ্ছা, তাহলে সুপারলেটিভের প্রথমে কি আসবে? সাবজেক্ট আসবে। 2 নম্বর কাজ, এটার মধ্যে অক্সিলারি ভার্বটা বসবে। 3 নম্বর কাজ, দা বসবে। একটা কি বসবে? দা বসবে, দা। 4 নম্বর কাজ, ঠিক আছে, আমরা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম লিখছিলাম, পজিটিভ ফর্ম লিখছিলাম, এখানে লিখবো অ্যাডজেক্টিভের, যেহেতু সুপারলেটিভ করতেছি, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসবে। অ্যাডজেক্টিভের কেমন ফর্ম বসবে? অ্যাডজেক্টিভ এর কথাটা লিখি নাই না, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসবে। আর 5 নম্বর কাজটা কি? 5 নম্বর কাজটা হচ্ছে বাকি অংশ। এই ছকটা আপনাকে যে মাথায় রাখতে পারেন, যে ছকটা আমরা এখন দেখতে পারতেছি, তাহলে এই ছকটা যদি কেউ মাথায় রাখতে পারে, তাহলে ইনশাআল্লাহ সে প্রায় যে কোনো প্রকার প্রশ্নের উত্তর সে দিতে পারবে। যে কোনো প্রকার প্রশ্নের উত্তর সে দিতে পারবে, তার খুব একটা সমস্যা হওয়ার কথা না। যদি এই প্রকারগুলো মাথায় রাখা যায়, তাহলে যে কোনো প্রকার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব এই প্রথম ছকের মধ্যে যদি পড়ে। এখন আপনি পরীক্ষার সময় বুঝবেন কেমনে? স্যার আপনি তো বলছেন ছক 2টা, ছক 1 চিনব কীভাবে আর ছক 2 চিনব কীভাবে? আমি কিছু জিনিসের নিচে দাগ দিই। এখানে একটা দাগ দিলাম নো আদার, এখানে একটা দাগ দিলাম দেন এনি আদার, এখানে একটা দাগ দিলাম দা। আপনি যখন সেন্টেন্সে দেখবেন নো আদার আছে, তাহলে বুঝবেন ছক 1। আপনি যখন সেন্টেন্সে দেখবেন দেন এনি আদার অথবা দেন অল আদার আছে, এনি হইতে পারে, এটা অলও হইতে পারে, এ ডাবল এর অলও হইতে পারে, তাহলে আপনি যদি সেন্টেন্সে দেখেন দেন এনি আদার আছে অথবা দেন অল আদার আছে, ধরে নেবেন কি এটা একদম নিশ্চিতভাবে এটা ছক 1-এ পড়ছে। যদি দেখেন সুপারলেটিভ সেন্টেন্সে শুধুমাত্র দা আছে আর কিছুই নেই, ওয়ান অফ নাই সাথে, তাহলে বুঝে নেবেন এটা হচ্ছে সুপারলেটিভ সেন্টেন্স। এখন আসেন আমরা একটা রূপান্তর আপনাদেরকে কইরা দেখাই। রূপান্তরটা কইরা দেখাইলে আপনারা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন আপনি সুপারলেটিভ সেন্টেন্স থেকে, ধরে নেন আপনি সুপারলেটিভ সেন্টেন্স থেকে পজিটিভ সেন্টেন্সে যাবেন। সুপারলেটিভ থেকে কই যাবেন? পজিটিভে জানেন। কম্পারেটিভটা বাদ দেন মাথা থেকে, এটা মাথায় রাখেন। রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা পরীক্ষায় আসছে, যেহেতু দ্য বেস্ট আছে এটা দেখে আপনি বুঝা ফেলাইছেন যে এটা একটা সুপারলেটিভ সেন্টেন্স। আচ্ছা আমি একটা জিনিস বলে দিই, পজিটিভ সেন্টেন্স চিনবেন কেমনে? ওয়ার্ডগুলো চিনবেন কেমন? নেগেটিভ যে দেখবেন নর্মাল ওয়ার্ড, ঠিক আছে? তাহলে আর কম্পারেটিভ চিনবেন হয় এটার সাথে ইয়ার লাগানো থাকবো, আর নাইলে সামনে দেওয়া মোর থাকবো, মোর। এখন প্রশ্ন হচ্ছে মোর কখন হয়? যদি ইন্টেলিজেন্ট, দেখেন আপনি খেয়াল করে, একটু ভালো করে খেয়াল করেন, আমি একটু বলি যে আপনি চিনবেন কেমনে কোনটা। যেমন এখানে ইএসটি আছে, এটা কেমনে চিনবেন? কম্পারেটিভ আর কোনটা সুপারলেটিভ? পজিটিভ সেন্টেন্স সবসময় নর্মাল থাকবে, কম্পারেটিভ সেন্টেন্সের শেষে ইয়ার থাকবে অথবা সামনে একটা মোর থাকবে, শেষে ইয়ার নাইলে সামনে মোর। সুপারলেটিভের শেষে ইএসটি অথবা মোস্ট অথবা সামনে মোস্ট থাকবো, হয় শেষে ইএসটি লাগাই থাকবো আর নাইলে সামনে মোস্ট থাকবো। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা কোন সময় কোনটা বসাইতাম, ইয়ার বসাইতাম না মোর বসাইতাম? ভালো করে মনে রাখেন, যদি দেখেন একবারই আপনি অ্যাটিটিউডটা বলতে পারতেছেন, যেমন গুড, তারপরে মনে করেন টল, টি এ ডাবল, টল অর্থ হলো লম্বা, টল, আপনি টল কথাটা বলতে একটা মাত্র ভাঙ্গা, তখন খালি আপনি ইয়ার লাগাই দিলেই টি এ ডাবল এল ইয়ার, টি এ ডাবল এল ইয়ার, টলার। অর্থাৎ যদি ভাঙ্গা একটা থাকে তাহলে ইয়ার লাগাই লিখব। তবে যদি একাধিক ভাঙ্গা থাকে, যেমন আমি যদি বলি ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান, তখন কিন্তু ইয়ার লাগাইলে কাজ হবে না, তখন লিখতে হবে মোর ইন্টেলিজেন্ট। ইএসটি দিয়ে কি? ইএসটি দ্বারা সুপারলেটিভ বোঝায়। তো আমি যদি টলের সাথে ইএসটি লাগাই দিই, তাহলে হচ্ছে কি? টলেস্ট, টি এ ডাবল এল ইএসটি, টলেস্ট। এখন টলেস্ট আপনি একবারে বলতে পারতেছেন, কিন্তু ইন্টেলিজেন্টের বেলায় তো আপনি ইন্টেলিজেন্টেস্ট বলতে পারতেছেন না, তখন আপনাকে বলতে হবে মোস্ট ইন্টেলিজেন্ট। কেন?
এর কারণটা হচ্ছে আপনি ইন্টেলিজেন্ট কথাটাকে বলতে হইলে অনেকগুলো ভাঙ্গা দিতেছেন। ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, এই যে আপনি অনেকগুলো ভাঙ্গা দিলেন, এই প্রত্যেকটা ভাঙ্গার জন্য আপনাকে এই যেহেতু ভাঙ্গা দিতেছেন, এগুলোকে অক্ষর বলে, এগুলোকে বলা হয় সিলেবল। যেহেতু আপনার সিলেবলটা ড্রাই টাই বা পলি হয়, যদি আপনার সিলেবলটা ড্রাই টাই বা পলি হয় অর্থাৎ মনোসিলেবল না হয়, তখন আপনাকে মোস্ট ইউজ করতে হবে। আর যদি সিলেবলটা মনোসিলেবল হয় অর্থাৎ একটা ভাঙ্গায় উচ্চারণ করা যায়, তখন আপনি শুধুমাত্র ইএসটি লাগাই দিলে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমার কাজটা ছিল কি মনে আছে? সুপারলেটিভ থেকে আমরা পজিটিভে যাব। সুপারলেটিভ সেন্টেন্সটা কি? রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো এখন আমাকে পজিটিভ করতে হলে প্রথমে কী লাগবে? নো আদার বসবে। তো দেখেন আমরা পজিটিভে প্রথমে নো আদার বসাইলাম। তারপরে আমাকে বলছে অ্যাডজেক্টিভের পরের অংশ। এখানে অ্যাডজেক্টিভ কোনটা স্যার? বেস্ট না? গুড, বেটার, বেস্ট। তাহলে বেস্টটা হচ্ছে ভালো কথা। আমরা জানি যে কারো দোষ বা গুণকে অ্যাডজেক্টিভ বলে, তাহলে বেস্টটা হচ্ছে তার গুণ। এটার পরের অংশ, তার পরের অংশ কী থাকে? বয় ইন দ্য ক্লাস। দেখেন তো আমরা লিখছি না নো আদার বয় ইন দ্য ক্লাস, লিখলাম নি? আচ্ছা, তারপরে আমার 3 নম্বর কাজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব বসবে। আমরা একটা অক্সিলারি ভার্ব বসালাম ইজ, পাইলাম কই? ওই দেখেন এখানে ইজ আছে, ওই অক্সিলারি ভার্বটা এখানে বসালাম। তারপরে আমার দরকার একটা অ্যাজ, দিলাম আমরা একটা অ্যাজ। তারপর বলছে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, তাহলে পজিটিভ ফর্ম কি? গুড, বেটার, বেস্ট। তাহলে অবশ্যই গুড, লিখলাম আমরা গুড। তারপর তারা চাইছে আর একটা অ্যাজ, দিলাম আমরা আর একটা অ্যাজ। তারপরে চাইছে বাকি অংশ। আমি ভালো করে খেয়াল করেন তো, বয় ইন দ্য ক্লাসে চলে আসলো, বেস্টও গুড হয়ে গেল, ইজটাও চলে আসলো, আর দা তো হইল সুপারলেটিভ চেনার জন্য। ইজ থেকে এখান পর্যন্ত সব কিছু কিন্তু আমরা নো আদারের এই পজিটিভের মধ্যে নিয়ে নিচ্ছি। ইজ থেকে ক্লাস পর্যন্ত সবগুলো বিষয় কিন্তু আমরা এই সেন্টেন্সটার মধ্যে নিয়ে নিচ্ছি। খালি একটা জিনিস বাকি রয়েছে, সেই বাকি থাকা জিনিসটা হচ্ছে রহিম। তার মানে আমার যে এখানে বাকি যে জিনিসটা আছে ওই জিনিসটা আমি এখানে লিখবো। আমি রহিম লিখে দিলাম, আমার কাজ শেষ, আমার কাজ শেষ। আচ্ছা, আমরা আরেকটা করে দেখি। আরেকটা আপনি বলেন কোথা থেকে কোথায় করবো? আমরা আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করি। আমরা এখন একটা পজিটিভ থেকে কম্পারেটিভ করি। তো পজিটিভে আমরা দেখতে পাচ্ছি নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম। এখন এখান থেকে যদি আমাকে কম্পারেটিভ করতে হয়, তাহলে কম্পারেটিভের রুল কি? প্রথমে কি আসতেছে? সাবজেক্ট বসবে। প্রথমে কি বসবে? সাবজেক্ট বসবে। সাবজেক্ট এখানে কে? কে কার সম্পর্কে কথা বলছে? কে করছে কাজটা? যে কাজটা করে সেটাই সাবজেক্ট। আর যে কাজটা করা হয় মানে যে কাজটা করা হয় এটি হলো অবজেক্ট, আর যে করে সে হলো সাবজেক্ট। তাহলে ভালো ছেলেটা কে? রহিম। তাহলে আপনাকে প্রথমেই বলছে সাবজেক্ট নিয়ে আসার জন্য, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট জানলাম রহিম। বলছে একটা অক্সিলারি ভার্ব লাগবে, বসবে। তাহলে আমার নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ আছে না? ইজটা হচ্ছে কি? অক্সিলারি ভার্ব। আমি এই ইজটা অক্সিলারি ভার্বটা আমরা এখানে বসাইলাম, এই অক্সিলারি ভার্ব ইজটা আমরা এইখানে বসাইলাম। আচ্ছা, তারপর আমার চাইছে কি? অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। অ্যাডজেক্টিভ আছে কোনটা? গুড। গুডের কম্পারেটিভ ফর্ম হলো বেটার। আর মনে রাখবেন গুড, বেটার, বেস্ট এটা হচ্ছে মুখস্থ রাখবেন। সবগুলোর সাথে এটা একটু মিল নাই, এটার মধ্যে ইয়ার আর ইএসটি লাগাই দিলে হয় না, এটা একদম চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে গুড, তারপর হচ্ছে বেটার, তারপর হচ্ছে বেস্ট। তো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম আপনি কী লিখলেন? আপনি কম্পারেটিভ ফর্ম লিখলেন গুড থেকে, এখানে কি লিখলেন? বেটার লিখলেন। তারপর আপনার কাজ হচ্ছে আপনি হয় দেন এনি আদার বসাইবেন অথবা দেন অল আদার বসাইবেন। আপনি হয় দেন এনি আদার বসাইবেন অথবা দেন অল আদার বসাইবেন। তো আমরা এখানে নিলাম দেন এনি আদার। রহিম ইজ বেটার দেন এনি আদার, অথবা আপনি লিখতে পারতেন দেন অল আদার। তারপর হচ্ছে বাকি অংশ। তা দেখেন তো আপনি এখানে কি লিখলেন? ইজ নিয়ে এসে পড়লেন অ্যাজ গুড অ্যাজ রহিম। অ্যাজ গুড অ্যাজের জায়গায় আপনি বেটার লিখলেন। তো আপনার সবগুলো কাজ হয়ে গেল, রহিমও চলে আসছে। খালি বাকি রয়েছে কি? ওই দেখেন বয় ইন দ্য ক্লাস, এই কথাটা কিন্তু বাকি রয়ে গেছে। তো তারা বলছে বাকি অংশ লেখার জন্য, বাকি অংশ খালি রইল কি? বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা কী করলাম? ওইখানের মধ্যে লেখা দিলাম কি? বয় ইন দ্য ক্লাস। রহিম ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। তাহলে বয় ইন দ্য ক্লাস লেখা শেষ, আমার কাজ শেষ। অর্থাৎ আপনি যদি এই ছকটা ফলো রাখতে পারেন, ছকটা মুখস্থ করতে পারেন, আপনি যে কোনো প্রকারের পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ আপনি আনসার করতে পারবেন। আর খুব দু একটা আনকমন আসে, বিকল্প আসে, সেগুলো আমরা যখন লকডাউন খুলবে বইয়ে প্র্যাকটিস করব তখন আমরা দেখাই দেবো। তখন আপাতত আপনারা বেসিক নলেজের জন্য, বেসিক না এটা আপনাদের, আমি যদি দুটো ছক যদি আপনারা পড়তে পারেন আপনাদের 80 to 90% কাভার হয়ে যায়।
আপনাদের ডিগ্রি 80 to 90% আমার ছক দুইটায় কাভার হয়ে যাবে। সুতরাং ভয়ের কোনো কিছু নাই। আমরা প্রথম ছকটা আলোচনা করলাম, প্রথম ছকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন দ্বিতীয় ছকটা আলোচনা করব, ঠিক আছে? দ্বিতীয় ছকটা আলোচনা করব। আচ্ছা, দ্বিতীয় ছকটা নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে ছক 2। আমরা ছক 2 নিয়ে একটু আলোচনা করি। তো মেইন সেন্টেন্সটা হচ্ছে রহিম ইজ এ গুড বয় ইন দ্য ক্লাস। আমরা আগে যেভাবে পড়ছি, আগে কথার সেম একটা থাকলো। এখন আপনাদের প্রশ্ন রাখতে পারে, আপনি বুঝবেন কেমন এটা ছক 2-এ আছে? দেখেন এখানে একটা ভেরি ফিউ পাবেন, দেন মোস্ট আদার এবং ওয়ান অফ দি। আপনি যদি সেন্টেন্সের মধ্যে ভেরি ফিউ, দেন মোস্ট আদার এবং ওয়ান অফ দি পান, তখনই বুঝে যাবেন যে এই সেন্টেন্সটা পড়ছে ছক 2-এ। এই সেন্টেন্সটা পড়ছে ছক 2-এ। তো এই ছকে যখন থাকবে তখন আপনাকে আনসার কীভাবে দিতে হবে? আপনি তখন দেখেন, আমি ছকগুলো একটু আলোচনা করে দিই, আমি লেখাগুলো যাতে ক্লিয়ার হয় আপনাদের কাছে আমি বলে দিতেছি। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রহিম। রহিমের মতো ভালো ছেলে খুব কমই আছে, খুব কমই আছে। রহিম ইজ বেটার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। ক্লাসের অধিকাংশ ছেলের মধ্যে রহিম ভালো। সুপারলেটিভে বলতেছে রহিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। রহিম ক্লাসের মধ্যে অন্যতম ভালো একজন ছাত্র। এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে, ছক 1-এ যদি কাজ চলে, ছক 2 আমাদের কোন কাজে লাগে? ছক 1-ই যদি আমাদের কাজ চলে, তাহলে ছক 2টা আমাদের কোন কাজে লাগবে? একটু ভালো করে খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন। আপনি ছক 2টা কেন করবেন, বা ছক 1 এবং ছক 2 এর মধ্যে পার্থক্যটা কোথায় একটু ভালো করে খেয়াল করেন। আমরা যখন কারো প্রশংসা করি, সেই প্রশংসাটা যদি এককভাবে করি সেটা পজিটিভ, দুইজনের মধ্যে তুলনা করলে কম্পারেটিভ, আর অনেকের মধ্যে একজন যদি আমরা অন্যতম বুঝাই, তাইলে সেটাকে বলা হয় সুপারলেটিভ। এইটা হচ্ছে বেসিক কথাবার্তা। এই কথাবার্তাগুলো হচ্ছে বেসিক, যা আপনি একজনের নিয়ে আলোচনা করবেন পজিটিভ, একাধিক ব্যক্তির মধ্যে কম্পেয়ার করবেন কম্পারেটিভ, এবং অনেকের মধ্যে একজন বুঝাবেন, অনেকের মধ্যে একজন বুঝাবেন সেটা হচ্ছে সুপারলেটিভ। এইটা হচ্ছে বেসিক কথাবার্তা। আমরা যদি একটু অ্যাডভান্সলি চিন্তা করি তাহলে দেখব, মনে করেন একটা ক্লাসের মধ্যে মেসিও আছে, রোনালদো আছে। আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা বলতেছি। মনে করেন একটা ক্লাসের মধ্যে মেসিও আছে, রোনালদো আছে। তো আপনি এখানের মধ্যে সুপারলেটিভভাবে চিন্তা করে দেখেন, আপনি কিন্তু বলতে পারতেছেন না মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ক্লাস। মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার বলতে পারতেছেন না, কারণ আপনি জানেন না এখানের মধ্যে অরিজিনালি কে বেস্ট, এটা কি মেসি নাকি রোনালদো। বাংলাদেশের তামিম ইকবাল এবং সাকিব আল হাসান যদি একটা ক্লাসের সদস্য হয়, একটা ক্লাবের সদস্য হয়, আপনি বলতে পারতেন না যে তামিম হচ্ছে ভালো প্লেয়ার অথবা সাকিব হচ্ছে ভালো প্লেয়ার, কারণ তারা একই গোত্রীয় এবং এক একজন তাদের নিজেদের জায়গা থেকে সেরা। তো আপনি যখন এরকম সিচুয়েশনে পড়বেন যে আপনি বলতে পারতেছেন না, তখন আমরা বলতে হয় কি, দেখেন আপনি চিন্তা করেন ভেরি ফিউ বয়েজ, মনে করেন রহিমের মতো ভালো ছাত্র ক্লাসে আরও আছে। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রহিম। রহিমের মতো ভালো ছাত্র এই ক্লাসে আরও আছে, বা অনেকগুলো ভালো ছাত্রের মধ্যে রহিম একজন। ভেরি ফিউ বয়েজ, কিছু ছাত্র আছে ইন দ্য ক্লাস, এই ক্লাসের মধ্যে, আর অ্যাজ গুড অ্যাজ রহিম, রহিমের মতো ভালো। তাহলে কি, আগেরটা ছিল রহিম ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো, আর এখন হচ্ছে রহিমের মতো ভালো ছাত্র আছে। রহিম ইজ বেটার দ্যান মোস্ট আদার বয় ইন দ্য ক্লাস। রহিম ক্লাসের অধিকাংশ, কথাটা বুঝছেন, দেয়ার ইজ সাম ডিফারেন্স। অধিকাংশ এবং টোটাল, টোটাল কথাটা এবং অধিকাংশ কথাটার মধ্যে পার্থক্য আছে। রহিম ক্লাসের অধিকাংশ ছেলের চেয়ে ভালো, সব ছেলের চেয়ে ভালো না, কারণ টোটাল যদি ভালো হইতো তাহলে আমরা বুঝতাম সবচেয়ে ভালো, কিন্তু বলছে রহিম অধিকাংশ ছেলের মতো ভালো। এর অর্থ হচ্ছে রহিমের মতো বা রহিমের চেয়েও ভালো স্টুডেন্ট আছে। রহিম ইজ দ্য বেটার দেন মোস্ট আদার বয় ইন দ্য ক্লাস। ক্লাসের অধিকাংশ ছেলের মধ্যে রহিম ভালো, ক্লাসের অধিকাংশ ছেলের মধ্যে রহিম ভালো। এর অর্থ হচ্ছে রহিমের মতো ভালো ছেলে ক্লাসে আরও আছে, অথবা তার চেয়েও ভালো ছেলে আছে। রহিম ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। এর অর্থ হচ্ছে রহিমের মতো ভালো, রহিম অধিকাংশ ছেলেদের মধ্যে ভালো, তার মানে সবচেয়ে ভালো না, কারণ অধিকাংশ ছেলেদের মধ্যে ভালো হওয়া এবং সবার মধ্যে ভালো হওয়ার মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটা বুঝতে হবে আপনাকে। অধিকাংশ ছেলের মধ্যে যদি ভালো হইতে হয়
তার মানে আপনার চেয়েও ভালো ছাত্র থাকতে পারে। আচ্ছা, সুপারলেটিভের বেলায় বলা হয়েছে রহিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। রহিম ক্লাসের মধ্যে অধিকাংশ ছেলেদের মধ্যে ভালো, অন্যতম ভালো ছাত্র। তার মানে কিন্তু সবচেয়ে ভালো ছাত্র না। এটা কখন সৃষ্টি হয়? এটা তখনই সৃষ্টি হয় যখন কন্ট্রাডিক্ট করে, অর্থাৎ এক এক জনের এক একটা মত সৃষ্টি হয়। কেউ বলবে মেসি ভালো, কেউ বলবে রোনালদো ভালো, কেউ বলবে তামিম ভালো, কেউ বলবে সাকিব ভালো। যখন এরকম সমস্যা সৃষ্টি হয়, অর্থাৎ অধিকাংশ মানুষ মানে মনে করেন না, যেখানের মধ্যে দেখা যায় সবচেয়ে ভালো কে নির্ণয় করা যায় না, অথবা একটা ক্লাসের মধ্যে একাধিক ভালো ভালো স্টুডেন্ট থাকে। আপনি যদি বিকারুন্নেসা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, রাজগুপ্তনা মডেল কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, এইসব স্কুল কলেজের মধ্যে যান, ওইখানের মধ্যে আপনি একদম বেস্ট স্টুডেন্ট বলতে পারবেন না, কারণ পয়েন্ট দেখা যায় 1 মার্ক আধা মার্কের জন্য পয়েন্ট ওঠানামা করে, এবং ভালো ছাত্র খারাপ তো অনুমান বা আন্দাজ করা যায় না। তো আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে আমাদের একটু দেখি আমাদের যে কোনো একটা ক্লাস, আমরা যে কোনো একটা থেকে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করে দেখাই। মনে করেন পরীক্ষার মধ্যে আসলো রহিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটাকে আপনাকে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে বলছে। তো কম্পারেটিভের প্রথমেই বলছে সাবজেক্ট বসবে, তাহলে সাবজেক্ট আমরা জানি কে কার কথা বলা হয়েছে, রহিমের কথা বলছে, রহিম লিখলাম। তারপর বলবো অক্সিলারি ভার্ব, তবে সিঙ্গুলার। এখানে অক্সিলারি ভার্ব কোনটা? ইজ দেওয়া আছে, ইজ কিন্তু সিঙ্গুলার, বসাই দিবেন। কিন্তু ভালো করে খেয়াল করেন, আমরা যখন পজিটিভ করছিলাম পজিটিভ, তখন কিন্তু আমরা আর লিখছি। পজিটিভের বেলায় আমরা কী লিখছি? আর লিখছি। আর এখন আমরা কী লিখতেছি? এখন আমরা পজিটিভের বেলায় আমরা কী লিখছি? আর লিখছি। আর এখন আমরা কী লিখতেছি? এখন আমরা সিঙ্গুলার লিখতেছি। সিঙ্গুলার হচ্ছে কি? ইজ। কিন্তু সব কিছুর বেলায় ইজ হবে, কিন্তু যখন আমরা কী করব? পজিটিভ করব, পজিটিভের বেলায় কিন্তু অক্সিলারি ভার্ব প্লুরাল, অর্থাৎ ইজ না ইয়া আর হইব। পজিটিভের বেলায় অক্সিলারি ভার্ব কি? প্লুরাল। আর নাইলে সব বেলায় কিন্তু সিঙ্গুলার, ঠিক আছে? আচ্ছা, তো অক্সিলারি ভার্বটা বসবে, অক্সিলারি ভার্ব কোনটা? রহিম ইজ। তারপর আপনাকে বসাইতে হবে অ্যাডজেক্টিভ। রহিম ইজ এইটা কম্পারেটিভ করতেছি। অ্যাডজেক্টিভ কোনটা? গুড, বেটার। বেটার হবে, কারণ যদি কম্পারেটিভ করতেছি কম্পারেটিভ ফর্ম, গুডের কম্পারেটিভ ফর্ম কি? বেটার। তারপরে বলছে দেন মোস্ট আদার। আগে আমরা পড়ছিলাম দেন এনি আদার অথবা অল আদার, কিন্তু এখানে আপনি চিনবেন কেমনে? ছক 2 চিনবেন কেমনে? এখানে দেওয়া আছে দেন মোস্ট আদার। আমি দেন মোস্ট আদার নিচে দাগ দিয়ে রাখছি। তাহলে রহিম ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস, কারণ বাকি অংশ এটাই থাকে। তো আপনি যদি এইটাও পারেন, দেখছেন, যদি আপনারা স্ক্রিনশট দিতে চান স্ক্রিনশট দিতে পারেন, ঠিক আছে? খুব সহজ ভাবে আপনারা এই ক্লাসটা করতে পারবেন। আপনারা পজ দিয়ে ভিডিওটা বারবার টাইনা দেখে করবেন। এগুলো আমরা যেভাবে ছকটা দিচ্ছি, এই ছকগুলো যদি আপনি ফলো করতে পারেন, আমি আশা করি, আমি 100% শিওর আপনি 80 থেকে 90% কী করতে পারবেন? পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ করতে পারবেন, অর্থাৎ ডিগ্রি চেঞ্জ করতে পারবেন। এটাকে বলা হয় কম্পারিজন অফ ডিগ্রি। আপনারা এটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ক্লাসটা মোটামুটি বড় হয়ে যেতেছে, আর করাবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন, এবং করোনা ভাইরাস যত তাড়াতাড়ি কমে যাবে তত আপনাদের জন্য ভালো, আমার জন্য ভালো। দোয়া করেন করোনা ভাইরাস যেন কমে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।